হরে কৃষ্ণ। আমি বিরাজ রায়। আপনারা দেখছেন ব্রহ্মবাণী ইউটিউব চ্যানেল। আপনারা যারা যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আমি সকলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি আপনাদের সকলের উপরে ভগবানের কৃপা দৃষ্টি পড়ুক আর আপনাদের জীবন আনন্দে ভরে উঠুক, এই আশা রাখছি। আজকে আলোচনা করব যে আগেকার দিনে যারা সাধু সন্ন্যাসী ব্রাহ্মণ ছিল তারাই বর্তমানে বিজ্ঞান। কারণ কলির যে একটা কালো ধোঁয়া বা কালো ছায়া বা অন্ধকার, এই কালো ধোঁয়া বা কালো ছায়া অন্ধকার এর প্রভাবে যে সাধু সন্ন্যাসী ব্রাহ্মণের যে একটা লিঙ্ক ছিল পরম ব্রহ্মের সাথে বা ভগবানের সাথে, সেই লিঙ্কটা কিন্তু থাকবে না। তা ভগবান এই বিষয়টা কিন্তু জানতেন। যদি এই লিঙ্কটা না থাকে তাহলে সাধু সন্ন্যাসী ব্রাহ্মণ যারা আগেকার দিনে যারা মানুষের উপকার করত সাধন ভজন তপ জপ ধ্যানের মাধ্যমে, সেই উপকারটা কিন্তু করতে পারবে না। সেই জন্যে তাদেরকে বৈজ্ঞানিক পদ্ধতিতে মানে বিজ্ঞান হিসাবে তাদেরকে পাঠিয়েছে। তারা এখন বিজ্ঞান হিসেবে বা বৈজ্ঞানিক পদ্ধতিতে সাধারণ জনগণের বা মানুষের উপকার করছে। আর এই বিজ্ঞান যা কিছু আবিষ্কার করছে বা যা কিছু যেভাবে মানুষের উপকার করছে, এটার মূল শক্তিটাই হচ্ছে কিন্তু ভগবানের হাতে। যেরকম মাটির নিচে বা সমুদ্রের তলার থেকে গ্যাস উৎপাদন করছি বা তেল উৎপাদন করছি বা জলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করছি, এই সমস্ত কিছু শক্তি কিন্তু মূল হচ্ছে ভগবান যোগাচ্ছে। এই মেশিনপত্র কলকারখানা যা কিছু চলছে সমস্ত কিছু এই শক্তির মধ্যে দিয়ে চলছে। জলের মধ্যে বিদ্যুৎ তৈরি হচ্ছে, বিদ্যুতের কারণে অনেক মেশিনপত্র কলকারখানা চলছে। আবার এই গ্যাস বা তেলের সাহায্যে অনেক কলকারখানা মেশিনপত্র চলছে। তা এই যে মূল যে শক্তিটা, এটাই কিন্তু ভগবানের হাতে। তাই আমাদেরকে এটা বুঝতে হবে যে এই সমস্ত কিছু মূল শক্তিটাই যোগাচ্ছেন ভগবান। ভগবান কিন্তু এটাও জানতেন যে মাটির নিচে যে তেল রয়েছে, গ্যাস রয়েছে, যদি এটার পরিমাণ যদি বেড়ে যায় তাতেও কিন্তু ভূলোকের ক্ষতি আছে বা পৃথিবীবাসীর ক্ষতি আছে। আর যদি এটার পরিমাণ যদি কমে যায় তাতেও কিন্তু ভূলোকের ক্ষতি হবে বা পৃথিবীবাসীর ক্ষতি হবে। তাই এটাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে বা নিয়ন্ত্রণে রাখতে হবে। হিসাবের চেয়ে যদি কম হয় তাতেও ক্ষতি, কিন্তু যদি বেশি হয় তাতেও ক্ষতি। এই জন্য এটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তাই এই গ্যাস আর তেলটাকে বের করে যাতে মানুষের উপকারে লাগে বা মানুষ যাতে এটার সৎ প্রয়োগ করতে পারে, সেই জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে কিন্তু এই অনেক রকম মেশিন, কলকারখানা ইত্যাদি কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করছে। এখন যেটা অনুমান করা যাচ্ছে যে গ্যাসের পরিমাণ বা তেলের পরিমাণ অনেকটাই কমে গেছে, কিন্তু এর চাইতে বেশি কমলে তাতেও কিন্তু আবার ভূলোকের বা পৃথিবীবাসীর ক্ষতি হতে পারে, এরকমটা কিন্তু অনুমান করা যাচ্ছে। কারণ বর্তমানে যে বিজ্ঞানের যে একটা আবিষ্কার, সে আবিষ্কারে বর্তমান বিজ্ঞান উচ্চ স্তরে পৌঁছে গেছে। আর মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রের প্রয়োজন সেটা কিন্তু মানুষ পুরোপুরিভাবে পেয়ে গেছে। বা বিজ্ঞানের আবিষ্কারে মানুষও অনেকটাই আনন্দিত বা খুশি। এখন এর চাইতে বেশি কিছু আবার আবিষ্কার করতে গেলে তাতে কিন্তু মানুষের উপকারটা কম হবে বা মানুষের উপকারে
কম লাগবে, উপকারের চাইতে ক্ষতির দিকটা বেশি হতে পারে, এটা কিন্তু অনুমান করা যাচ্ছে। আর কলি যে এতটাই শক্তিশালী যে সাধু সন্ন্যাসী ব্রাহ্মণের যে তপ জপ ধ্যান, তাদের যে একটা শক্তি ক্ষমতা ছিল, সে শক্তি ক্ষমতাকে কিন্তু কলি নষ্ট করে দিয়েছে। সাধু সন্ন্যাসীদের তো তপ জপ ধ্যান বা তাদের যে একটা শক্তি ক্ষমতা ছিল সেটাকে তো নষ্ট করে দিয়েছে। বর্তমানে যে পরিস্থিতি, বর্তমানে যে শিক্ষা পরিস্থিতি, বর্তমানে যে আইন শৃঙ্খলা চলছে, বর্তমানে যে বিচার ব্যবস্থা চলছে, এগুলাও কিন্তু কলির প্রভাবে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। যেরকম ধরো একটা ধর্ম আর একটা অধর্ম, ধর্মের মধ্যে যেরকম দান দক্ষিণা বা উপকার, আর অধর্মের মধ্যে কিন্তু যত অন্যায় অবিচার অত্যাচার সব কিন্তু অধর্মের মধ্যে পড়ে। আর এই অধর্মর শক্তিটাই হচ্ছে কিন্তু কলি, এর মূল শক্তির নামটাই হচ্ছে কলি। যত রকমের পাপ আছে সমস্ত কিন্তু এই কলি দ্বারাই পরিচালিত হচ্ছে, বা কলি এই পাপগুলোকে পরিচালিত করছে। তা কলি এতটাই মানে পাপী, বা কলির মধ্যে এতটাই পাপ। আর এই কলির হাত থেকে একমাত্র রক্ষা পেতে গেলে এই শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা, এই সমস্ত কিছু কিন্তু মজবুত করতে হবে, তা না হলে কলির হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। আর বর্তমানে যে ধর্মনিরপেক্ষ সংবিধান চলছে ভারতবর্ষে, এই ধর্মনিরপেক্ষ সংবিধানে কিন্তু এই কলিকে আটকানো যাবে না বা আটকাতে পারবে না। বা বর্তমানে যেভাবে আইন শৃঙ্খলা বা বিচার ব্যবস্থা বা শাসন ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, এই সমস্ত কিছু কিন্তু এই ধর্মনিরপেক্ষ সংবিধান এইটাকে ঠিক করতে পারবে না। এই জন্যে কিছু নিয়ম আচার বা শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এই সমস্ত কিছুকে কিন্তু মজবুত করতে হবে। আর এটাকে মজবুত করার জন্যে কিন্তু সাধু সন্ন্যাসীদের একটু পরামর্শ নিতে হবে বা তাদের একটু সাহায্য নিতে হবে। তা না হলে কিন্তু সাধারণ জনগণ বা সাধারণভাবে এই ধর্মনিরপেক্ষ সংবিধানে কিন্তু এটাকে ঠিক করতে পারবে না। এটা কিন্তু অনুমান করা যাচ্ছে যে এই ধর্মনিরপেক্ষ সংবিধানে কিন্তু এই পরিস্থিতিকে মানে ঠিক করতে পারবে না। যেরকম ধরো সাধু সন্ন্যাসী ব্রাহ্মণের যে শক্তি ক্ষমতা নষ্ট হয়েছে কলির প্রভাবে, এই শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, এটাও কিন্তু কলির প্রভাবে। এরপরে কিন্তু যাদের উপর আমরা বেশি বিশ্বাস বা ভরসা করছি সেটা হচ্ছে বিজ্ঞান। এরপরে কিন্তু কলির প্রভাব তাদের মধ্যেও পড়ে যাবে। আর তাদের মধ্যেও যদি এই কলির প্রভাব একবার পড়ে যায়, তাহলে কিন্তু তারাও কিন্তু মানে মানুষের জন্য আর কোনো কিছুই করতে পারবে না। তারাও ধ্বংসের দিকে চলে যাবে, বা তাদের কারণে আরও হয়তো বিরাট বড় সর্বনাশ হতে পারে। তাই আমি চাইব যে এই ধর্মনিরপেক্ষ সংবিধানে একটু সাধু গুরু বৈষ্ণবের একটু পরামর্শ নিয়ে এই সংবিধানটাকে আরও মজবুত করো, আইন ব্যবস্থাটাকে মজবুত করো, শিক্ষা ব্যবস্থাটাকে ভালো করো। তা না হলে এমনিতে মানুষের বিশ্বাস ভরসা উড়ে যাচ্ছে এই আইনের প্রতি। তা আমি চাইব যে সাধু সন্ন্যাসী ব্রাহ্মণের একটু পরামর্শ নেক, বা তাদের পরামর্শ দ্বারা একটু এই বিচার ব্যবস্থাটাকে বা আইন ব্যবস্থাটাকে বা শিক্ষা ব্যবস্থাটাকে একটু মজবুত করে তুলুক। আর আমি যেটা অনুমান করতে পারছি, মানে হাতে সময় খুবই কম,
আর কয়েকটা দিন বা কয়েকটা মাস সময় আছে, এর মধ্যে এই সমস্ত কিছু কিন্তু সমাধান করতে হবে, ঠিক করতে হবে। তা না হলে কিন্তু বড়সড় কোনো বিপদ হতে পারে বা বিপদ হবে, এরকমটা কিন্তু অনুমান করা যাচ্ছে বা এরকমটা পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে। আমার এই কথাগুলোর মধ্যে বিচার করে আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা সেটা অবশ্যই করবেন। তো এই ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুখে থাকবেন।